ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অ্যালজেব্রা বা বীজগণিতের ফার্স্ট ভিডিও শুরু করছি। একদম বেসিক থেকে ফর্মুলা ফর্মেশন থেকে শুরু করব। চলো শুরু করছি। ফার্স্ট ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার। এটি বীজগণিতের সব থেকে বেসিক বা সব থেকে সহজ সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা কি করে আসে? দুটি a কে গুণ করলে যেমন a স্কোয়ার হয়, দুটি a প্লাস বি কে গুণ করলে a প্লাস বি হোল স্কোয়ার হয়। এবার দুবার a প্লাস বি কে গুণ করলে a স্কোয়ার প্লাস ab প্লাস আবার ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? একইভাবে যদি a মাইনাস বিকে দুবার গুণ করি এই টার্মগুলোই আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এই 2ab পার্ট যদি আমরা এই সাইডে নিয়ে যাই তবে এদিকে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু হবে প্রথমটির থেকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একইভাবে পরের পার্ট থেকে আসবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পারলে? তাহলে নেক্সট ফর্মুলা হলো এটা। এবার যদি একটি a প্লাস বি এর সাথে অপর একটি a মাইনাস বি গুণ করি তবে দেখো প্রথম পার্ট আসবে a স্কোয়ার, পরেরটা প্লাস ab, পরেরটি মাইনাস ab, তারপরেরটি মাইনাস বি স্কোয়ার। ab ab কাটবে, থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে? এবার এই ফর্মুলা থেকে অঙ্ক করি। ফার্স্ট অঙ্ক দেখো, অঙ্কটিকে ভালো করে অবজার্ভ করলে দেখতে হবে এখানে দুবার 72 আছে, দুবার 28 আছে, এখানে একটি 72 আছে, একটি 56 আছে। আমরা এই 56কে লিখতে পারি 2 ইন্টু 28। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মে চলে এসছে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মানে 72 প্লাস 28 তার হোল স্কোয়ার। এবার 72 প্লাস 28 ইজ ইকাল টু 100, তার স্কোয়ার করলে 10,000। অপশান সি। নেক্সট অঙ্ক, এটাকে ভালো করে অবজার্ভ করো। দেখো প্রথম পার্ট 2.73 দুবার আছে, তার মানে 2.73 স্কোয়ার। তারপরে আছে প্লাস 1.23, এটাও দুবার আছে, তার মানে 1.23 স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে 2 ইন্টু 2.73 ইন্টু 1.23, তাহলে মাইনাস 2ab এটা হচ্ছে। এখান থেকে আমরা করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা হবে। তার মানে 2.73 এর থেকে বাদ যাবে 1.23, তার হোল স্কোয়ার হবে। এখান থেকে 2.73 থেকে 1.23 বাদ দিলে আসবে 1.5, তার হোল স্কোয়ার করলে 2.25। অপশান ডি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, এটাকে ভালো করে অবজার্ভ করো। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাও a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে। তাহলে এখানে কি করব? এখানেই যোগ করব। তাহলে এখান থেকে দেখো 3y মাইনাস আছে, এখানে প্লাস 3y কাটবে, এ দুটো যোগ করলে। এবার 2x প্লাস এক্স ইজ ইকাল টু 3x, তার হোল স্কোয়ার করলে আসবে 9x স্কোয়ার। অপশান বি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, এখানে মাইনাস 2ab আছে, তার মানে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্ম আছে। তাহলে অ্যান্সার হবে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে 2p প্লাস 3q মাইনাস 3p মাইনাস 3q এর হোল স্কোয়ার হবে। এখানে 3q কাটবে, 2p থেকে 3p বাদ দিলে মাইনাস p হবে, তার হোল স্কোয়ার করলে p স্কোয়ার হবে। অপশান সি, পি স্কোয়ার রাইট অ্যান্সার। বুঝতে পারলে?
আর একটি কোশ্চেন দেখো, 75 দুবার মাইনাস 25 দুবার, মানে 75 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, মানে 75 প্লাস 25 ইজ ইকাল টু 100 ইন্টু 75 মাইনাস 25 ইজ ইকাল টু 50, গুণ করলে আসবে অপশান সি 5000। নেক্সট কোশ্চেন, ওপরে দেখো 1.25 দুবার আছে, এখানে 0.23 দুবার আছে, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে 1.48। এবার দেখো 1.25 এর সাথে 0.23 যোগ করলে 1.48 আসবে, তার মানে উপরে হবে 1.48 ইন্টু 1.02 বাই 1.48, 48 এর পার্ট কাটবে, অ্যান্সার হবে অপশান এ 1.02। নেক্সট, এবার আরেকটি ফর্মুলা দেখো, আমরা যে ফর্মুলা করলাম তাতে এ প্লাস বি হোল স্কোয়ার করলাম, এর সাথে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের পার্ট যোগ করি তবে একটি ফর্ম আসবে, আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের পার্ট বিয়োগ করি তবে একটি ফর্ম আসবে। এটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর সাথে যদি এ মাইনাস বি পার্ট যোগ করি, এখানে আসবে দেখো প্লাস এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2ab পার্ট কাটবে, তবে এখানে থাকবে 2 ইন্টু এ স্কোয়ার আছে দুটো, বি স্কোয়ার আছে দুটো, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে। একইভাবে এখান থেকে যখন সলভ করব তখন আসবে 4ab, অর্থাৎ এখান থেকে আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস আছে যেহেতু সেই জন্য মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কাটবে, 4ab হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের নেক্সট ফর্মুলা হচ্ছে এটা। এবার দেখো এই 4abর পার্ট এদিকে থাকলো, আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের পার্ট যদি এদিকে নিয়ে আসি তবে হবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকাল টু এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ পরের যে ফর্মুলা দুটো হবে সেইটা হলো এরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আবার এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বুঝতে পারলে? নেক্সট, এবার একটা অঙ্ক দেখো, দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান বের করতে বলেছে। দেখো আমরা 4ab সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তবে এখানে 6 এর স্কোয়ার করলে 36 মাইনাস এখানে 2 এর স্কোয়ার করলে 4, 36 থেকে 4 বাদ দিলে 32, 4 দিয়ে ভাগ করলে 8, তবে অ্যান্সার হবে অপশান এ। বুঝতে পারলে? আবার দেখো আমরা এভাবেও করতে পারি, এই পার্টের সাথে যদি এই পার্ট যোগ করি তাকে 2 দিয়ে ভাগ করি তবে বি কাটবে, তবে আসবে 6 আর 2 যোগ করলে 8 বাই 2 সমান 4, এ সমান। আবার যদি এ প্লাস বি এর থেকে যদি এ মাইনাস বি বাদ দিই তবে 6 থেকে 2 বাদ যাবে, 4 হবে, তাকে বাদ 2 দিয়ে ভাগ, 4 বাই 2, এটা সমান আসবে বি সমান 2। এবার এ সমান 4 হলো, বি সমান 2 হলো, তাহলে এ বি সমান 8, এটাও করা যেতে পারে। নেক্সট অঙ্ক, এরকম একটি অঙ্ক আছে, এখানে পি এর মান বের করতে বলেছে। দেখো এটাকে যখন আমরা সিম্পলিফাই করব, এখানে এই 2 আছে নিচে, আবার 2 এর হোল স্কোয়ার আছে, তাহলে 2 যদি বাইরে বের হয়
তাহলে নিচে হয়ে যাবে 4 2 স্কোয়ার করলে। এবার এই 4 দিয়ে সবগুলোকে গুণ করে দেব। তাহলে 4 দিয়ে গুণ করলে প্রথম পার্টে কিছুই আসবে না, থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 4ab ইজিক্যাল টু এখানে হয়ে যাবে 4 দিয়ে গুণ 4p ইজিক্যাল টু এখানে a প্লাস বি হোল স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এটা সমান কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার, এটা ইজ ইকাল টু 4p ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। এবার দুদিক থেকে a প্লাস বি হোল স্কোয়ার কাটবে আর p সমান আসবে 1/4। অপশান সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক, a প্লাস বি ইজ ইকাল টু 6, a মাইনাস বি ইজ ইকাল টু 2, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? আগেরটার মতোই ডেটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা ইজ ইকাল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা যখন এই ডেটাগুলো বসাবো, এখানে আসবে 6 স্কোয়ার করলে 36 প্লাস এখানে 2 স্কোয়ার করলে 4 সমান 40। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এটা আছে। এবার এখানে দেখো 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার চেয়েছে। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তবে এখান থেকে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার এখানে ভ্যালুগুলো পুট করলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 স্কোয়ার 100 থেকে 36 বাদ দেবে 64 ইন্টু এখানে 136 যোগ করলে 136 গুণ করলে 4 6 24, শেষ অঙ্ক 4 আসবে। তাহলে শেষ অঙ্ক 4 আছে অপশান বি এর। বুঝতে পারলে? ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক, যেহেতু 4 একটা সংখ্যারই আছে সেটাই অ্যান্সার হবে অপশান বি। নেক্সট ফর্মুলা, 3টি সংখ্যার a প্লাস বি প্লাস সি, এরকম 3টি সংখ্যার স্কোয়ার করলে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা আসবে। এবার দেখো এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটুকু সমান আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এই তিনটের থেকে 2 কমন নিতে হবে, এই পার্ট আসবে। এই একটি ফর্মুলা গেল। আবার ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকাল টু হবে, দেখো এই পার্ট এদিকে যাবে মাইনাস হবে, থাকবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এখান থেকে 2 কমন নিলে সেই 2 দিয়ে ভাগ বাই 2। বুঝতে পারলে? নেক্সট এই সংক্রান্ত এবার অঙ্ক দেখো, এল প্লাস এম প্লাস এন ইজ ইকাল টু 9 অ্যান্ড এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 31, দেন এল এম প্লাস এম এন প্লাস এন এল ইজ ইকাল টু কত? এখান থেকে আমরা দেখলাম এল এম প্লাস এম এন প্লাস এন এল ইজ ইকাল টু হবে 9 স্কোয়ার মাইনাস 31 বাই 2, মানে এটার স্কোয়ার মাইনাস এই পার্ট বাই 2। বুঝতে পারলে? তাহলে এখানে আসবে 81 মাইনাস 31 বাই 2 ইজ ইকাল টু 25। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক।
এবার দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করেছি। এবার ওই রকমই যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে সেক্ষেত্রে কী করবো দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে যখন আমরা স্প্লিট করবো বা দুদিকে স্কোয়ার করব, এটাও স্কোয়ার করলে বাদিকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে এক্স ওয়ান বাই এক্স কাটবে, শুধু থাকবে 2, সেই 2 ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। মানে এখান থেকে আমাদের এইভাবে মনে রাখতে হবে, যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু কে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু হবে কে স্কোয়ার মাইনাস 2। বুঝতে পারলে? এইটাকে মনে রাখলে একেবারে মুখে মুখে আমাদের অঙ্ক হয়ে যাবে, মানে স্কোয়ার করে বাদ দিতে হবে 2। আবার মাইনাস ফর্মে থাকলে সেক্ষেত্রেও তাই, স্কোয়ার ফর্ম যেতে গেলে প্লাস আসবে, আর এখানটায় -2 ওদিকে ছিল, এদিকে গেলে -2 প্লাস 2তে পরিণত হবে। ঠিক আছে, নেক্সট এই এক্স বা ওয়ান বাই এক্সের সাথে যে সহগগুলো গুণ থাকবে, যেমন এ বি, সেই সহগগুলোও কিন্তু এদিকে গিয়ে 2-এর সাথে গুণ আকারে মাইনাস হবে, আর মাইনাস থাকলে 2-এর সাথে গুণ আকারে প্লাস হবে। বুঝতে পারলে? দেখো একটা এখান থেকে, তাহলে এদিকে দুদিকে একটা স্কোয়ার করো, স্কোয়ার করলে দেখো আসবে এ এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স ইন্টু ওয়ান বাই বি এক্স। এবার দেখো এখানে এই এক্স কাটবে, -2ab পার্ট কিন্তু এখানে থেকে যাবে, এই -2ab পার্ট এদিকে গিয়ে যোগ হয়ে যাচ্ছে, আর একই রকমভাবে এই পার্টের ক্ষেত্রে এখানে বিয়োগ হচ্ছে। বুঝতে পারলে? বেশ, এবার নেক্সট অঙ্ক দেখো, 5a প্লাস 1/3a ইজ ইকুয়াল টু 5, দেন 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার। মানে 5 এখানে, কিন্তু 5-এর স্কোয়ার এখানে নিচে। তাহলে এখানে আমরা কি করব, ওপরে 3 আনতে হবে, যেহেতু এখানে 3 স্কোয়ার 9 আছে, তাহলে 3 দিয়ে গুণ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 3/5 দিয়ে যদি গুণ করি এই পার্টটাকে দুদিকেই, তাহলে সেক্ষেত্রে আসবে 3a প্লাস 1/5a ইজ ইকাল টু, এদিকে হবে 3। বুঝতে পারলে? তবে এটাকে 3/5 দিয়ে গুণ করলে 5 কাটবে, 3 থাকবে। এবার এখানে বলেছে স্কোয়ার, মানে দুদিকে স্কোয়ার করতে হয়েছে, তাহলে এখানে অ্যান্সার আসবে 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার ইজ ইকাল টু হবে, এখানে কে স্কোয়ার মানে 3-এর স্কোয়ার করলে 9 মাইনাস 2 ইন্টু 3/5, এটা হয়ে যাবে। তাহলে এখানে সলভ করলে 5 × 9 = 45 মাইনাস 6 মানে 39/5, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান বি। নেক্সট এটা দেখো, এই অঙ্কও মুখে মুখে করতে পারবে। প্রথমে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু আছে 4, এখানে x⁴ প্লাস 1/x⁴ সমান চেয়েছে। তাহলে এখানে প্রথমে যদি স্কোয়ার করি, তার মানে 4-এর স্কোয়ার -2 আসবে ইজ ইকুয়াল টু হবে 4×4 = 16, থেকে 2 বাদ দিলে 14। পরে যখন আবার স্কোয়ার করব তবেই তো 4 আসবে, 14 স্কোয়ার -2 হবে অ্যান্সার, 14 স্কোয়ার করলে 196, তার থেকে 2 বাদ দিলে 194, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। দেখো যখন এই টাইপের কোশ্চেন থাকে তখন আমরা কি করব, এটাকে যদি দুদিকে x দিয়ে গুণ করি, x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x, 2x এদিকে নিয়ে এলে x² মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, অর x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর x ইজ ইকুয়াল টু দেখো হচ্ছে 1। তার মানে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান আসবে 1। এবার যদি বলে x টু দি পাওয়ার 2020,
প্লাস 1/x⁴ 2019 কত হবে? এখানেও দেখো যাই হোক এক্সের মান তো 1 হচ্ছে, পাওয়ার যাই হোক, তাহলে 1 যাই করব 1 হবে, প্লাস এখানেও তাই 1 হবে, অ্যান্সার হবে 2। বুঝতে পারলে? বেশ, নেক্সট এই টাইপের একটা অঙ্ক দেখো। এখানে দেখো a+1/a-2 দেওয়া আছে, আবার এখানে চেয়েছে, এখানেও -2² আছে, এখানেও a-2 আছে। তাহলে এক কাজ করব, এখান থেকে 4-এর থেকে 2 বাদ দেব, এখানে এই a এর থেকে 2 বাদ দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করে রাখবো। তাহলে বাঁদিকে দাঁড়ালো a-2 প্লাস 1/a-2, আর ডান দিকে হয়ে গেল 2। এবার দেখো আমাদের আগের ফর্মে চলে এসছে, এটা যদি x হয়, এটা যদি x হয়, তবে x + 1/x = 2, তার মানে এখানেও এটা সমান 1 আসবে, এটা সমান 1 আসবে, তার মানে অ্যান্সার হবে 2 বা অপশান বি। বুঝতে পারলে? নেক্সট, এরকম যদি ফর্ম থাকে a + b + ab = k, তখন আমরা কি করব? দেখো দুদিকে যদি আমরা 1 যোগ করি তবে দাঁড়াচ্ছে a + b + ab + 1 = k + 1। এবার এই পার্ট দুটোর মধ্যে যদি b কমন নিই থাকবে a + 1, একইভাবে এখানে থাকছে অবশিষ্ট a + 1। এবার এই দুটোর মধ্যে a + 1 কমন যাবে, থাকবে এদিকে থাকবে b + 1 = k + 1। এটাকে বুঝতে হবে। এই টাইপের ফর্ম থাকলে দুদিকে আমরা 1 যোগ করে এরকম একটি দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে? নেক্সট, এবার দেখো এখান থেকে কীরকম অঙ্ক হতে পারে। বলছে a + b + ab = 142, ফাইন্ড অ্যাভারেজ ভ্যালু অফ ab। তাহলে এটা কি করব, এখান থেকে বুঝতে হবে a + 1 * b + 1 হবে এদিকে 143। এবার 143 যেহেতু হয়েছে, তবে এই দুটির ভ্যালু কত কত হতে পারে? 143কে উৎপাদক করলে দেখো দুটি মৌলিক সংখ্যা হয় 11 × 13, আর একটি হতে পারে 1 × 143। এবার যেহেতু a, b ≠ 0 বলেছে, তার মানে a + 1 যদি 1 হয় তাহলে a নিশ্চয়ই 0 হয়ে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনটি সেই জন্য দেওয়া আছে, তার মানে a = 0 হতে পারে না, বা এই ভ্যালুগুলো হতে পারবে না। তাহলে ভ্যালু হবে 13 এবং 11। বুঝতে পারলে? এবার বলেছে এদের অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ বের করতে গেলে 13 + 11/2 = হবে 12, বা এই দুটির মধ্যবর্তী সংখ্যা। বুঝতে পারলে? নেক্সট, if x + y + xy = 29, y + z + yz = 41, z + x + xz = 34, ফাইন্ড x + z by y। দেখো এখান থেকে আমরা লিখতে পারি প্রথম ইকুয়েশন থেকে x + 1 * y + 1 হবে 30। আবার 2 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি y + 1 প্লাস z + 1 = 42। তার 3 নম্বরের থেকে z + 1 * x + 1 হবে 35। এবার দেখো এই তিনটি সংখ্যার যদি লসাগু করি তাহলে দেখো x + 1 * y + 1 * z + 1, এই সংখ্যাগুলোর গুণফল পেয়ে যাব। এবার দেখো এখান থেকে আমরা লসাগু করা শিখেছি, বড় সংখ্যাকে লসাগু ধরে নিতে হয়। তাহলে ধরো 42 লসাগু, এর সাথে এবার এদের মধ্যে কোন সংখ্যা নেই? দেখো একটা 5-এর শুধুমাত্র অভাব আছে, আর এখানে 7 আছে, 42-এ 7 আছে, এখানে 6 আছে, 42-এও 6 আছে। এখান থেকে এবার যদি প্রথম 30 দিয়ে যদি এটাকে ভাগ করি তবে আমরা পাবো z + 1 = 7।
और জেড ইজিক্যাল টু 6। আবার পরের পার্ট দিয়ে যদি ভাগ করি x প্লাস 1 সমান পাবো 5 और x ইজিক্যাল টু হবে 4। আবার একইভাবে y প্লাস 1 ইজিক্যাল টু যদি 35 দিয়ে ভাগ করি পাবো 6। তার মানে y ইজিক্যাল টু হবে 5। और এবার এখানে যদি এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করি উপরে আসবে y প্লাস জেড মানে 6 আর 4 10 তাকে y দিয়ে ভাগ মানে 5 দিয়ে ভাগ করলে উপরে 10 বাই 5 ইজিক্যাল টু অ্যান্সার আসবে 2। বুঝতে পারলে? বেশ, নেক্সট দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো যদি এরকম হয় সেক্ষেত্রে কী আসবে। এবার আমরা যদি এই সংখ্যাগুলোকে একদিকে নিই তবে কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু 0 হবে। এবার যদি এখানে হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করি তবে এখানে এ স্কোয়ার 2a স্কোয়ার হবে প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজিক্যাল টু 0 হবে। এবার এখান থেকে হাফ ইন্টু এই একটা এ আর এখান থেকে একটা এবি আর এখান থেকে একটা বি নিয়ে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার বি এবং সি এর থেকে আসবে বি মাইনাস সি হোল স্কোয়ার। আবার এই সি ও এ থেকে আসবে সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা ইজিক্যাল টু হবে 0। বুঝতে পারলে? এবার দেখো যেহেতু 0 তার মানে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি হবে, কারণ এই পার্ট সমান 0 এই পার্ট সমান 0 এই পার্ট সমান 0, অর্থাৎ এ ইজিক্যাল টু বি হবে এই পার্ট থেকে, আবার এই পার্ট থেকে বি ইজিক্যাল টু সি হবে। বুঝতে পারলে? তার মানে এরকম একটি কন্ডিশন আসছে। দেখো আগের ইকুয়েশন থেকে আমরা এই ফর্মটাই পেলাম। এবার যদি এ বি এবং সি এর ভ্যালু সমান্তর প্রগতিতে থাকে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, মানে ধরো 2, 5, 8, 11 এরকম, মানে এদের মধ্যে গ্যাপ আছে দেখো 3 ইউনিট করে, মানে একই সমান সংখ্যক গ্যাপ যুক্ত যে সিরিজ তাকে বলা হয় সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই গ্যাপগুলোকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডিফারেন্স। এবার যদি এরকম থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা একটি শর্টকাট বের করতে পারি। দেখো প্রথম সংখ্যা যদি এ মাইনাস ডি হয়, ধরো 3টি সংখ্যা আছে, প্রথম সংখ্যা এ মাইনাস ডি, তারপরের সংখ্যা এ মানে এর থেকে ডি বেশি, তারপরের সংখ্যা এর থেকে আরও ডি বেশি এ প্লাস ডি। তবে এই পার্ট থেকে মানে এই দুটোর মধ্যে গ্যাপ করলে আসবে ডি তার স্কোয়ার। এই পার্ট থেকে মানে এই দুটোর মধ্যে গ্যাপ বের করলে আসবে ডি তার স্কোয়ার। আবার এ ও সি মানে এই পার্ট ও এই পার্টের মধ্যে গ্যাপ বের করলে আসবে 2d তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 6d স্কোয়ার। আর আগে হাফ আছে সেজন্য বাই 2 ইজিক্যাল টু 3d স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে এই সিরিজ সমান আসবে 3d স্কোয়ার। এটি করলে আমাদের এই সিরিজের রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে চলো একটু অঙ্ক করি। দেখো 997, 998, 999 মাইনাস এরকম আছে এবি ইন্টু বিসি ইন্টু সি এই টাইপে আছে। তবে তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? এদের মধ্যে গ্যাপ আছে 1 ইউনিট, তাহলে আসবে 3 ইন্টু ডি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার ইজিক্যাল টু অ্যান্সার 3, অপশান ডি। নেক্সট এবার আসবো কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব, মানে সে আগের মতো
এ প্লাস বি হোল স্কোয়ার, একে যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তবেই এ প্লাস বি হোল কিউব হচ্ছে। এ প্লাস বি হোল স্কোয়ারের যে পার্টগুলো এসেছিলো তাকে যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তবে এরকম আসবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি, এরকম আসবে। আবার একইভাবে যদি এ মাইনাস বি হোল কিউব করি সেক্ষেত্রে আসবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এবার দেখো এই 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার এই দুটো পার্ট থেকে আমরা 3ab কমন নিতে পারি, তবে থাকবে এখানে এ এখানে বি, তার মানে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার একইভাবে মাইনাসের সূত্রে মাইনাস 3ab কমন যাবে, তবে এখানে এ থাকবে আর এখানে মাইনাস বি হয়ে যাবে, তার মানে এ কিউব, তার মানে এ মাইনাস বি হোল কিউব ইজিক্যাল টু দাঁড়াবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার দেখো যদি এই 3abর পার্ট আমরা এদিকে নিয়ে যাই তবে ডান দিকে থাকবে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আসবে। একইভাবে এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু আসবে এ মাইনাস বি হোল কিউব, এটা দিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এই পার্ট দুটোর মধ্যে যদি এ প্লাস বি কমন নিই তবে এখানে থাকবে, প্রথম পার্টে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এবার এটার ফর্মুলা করলে এ প্লাস বি এটা তো ছিলই, এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখানে মাইনাস 3ab ছিল, তাহলে এলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু, বুঝতে পারলে? একই রকমভাবে যদি এ কিউব মাইনাস বি কিউবকে দেখি সেটা সমান আসবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলে? দেখো তাহলে নেক্সট ফর্মুলাগুলো হবে এরকম। এবার একটু অঙ্ক করি। এ প্লাস বি ইজিক্যাল টু 3, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 9ab ইজিক্যাল টু কত? দেখো এখান থেকে আমরা লিখতে পারি 9abর এই পার্টকে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু 3। এবার এই 3 সমান আবার এ প্লাস বি, এখানে লিখতে পারি এ প্লাস বি, তার মানে এই পার্ট সমান হলো এ প্লাস বি হোল কিউব, বুঝতে পারলে? এ প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তবে এ প্লাস বি এর মান 3 আছে, তার মানে 3 কিউব করলে 27, রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট এই অঙ্কটি দেখো, এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইজিক্যাল টু 0, এটি দেওয়া 9 ইজিক্যাল টু কত বের করতে বলেছে। এখানে দেখো যদি উভয় পাশে এ মাইনাস 1 দিয়ে গুণ করি তবে এটা সমান হবে এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু 0 বা এ কিউব ইজিক্যাল টু 1। এবার দেখো এ কিউব যদি 1 হয় তবে এটা দিবা 9 সমান কত হবে, সেটা সমানও 1 হবে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট এ টাইপের এক্স প্লাস 1/x ইজিক্যাল টু কে, এ টাইপের কোশ্চেন থাকলে সেক্ষেত্রে যদি কিউবের ভ্যালু বের করতে হয় তাহলে আমরা বোথ সাইড কিউব করলে আসবে এক্স প্লাস 1/x হোল কিউব ইজিক্যাল টু কে কিউব।
এবার এটাকে যদি স্প্লিট করি আসবে এক্স কিউব প্লাস 1/x³ প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, এই পার্ট আসবে ইজিক্যাল টু কে কিউব। এবার দেখো এই পার্ট যদি বের করতে বলে সেক্ষেত্রে এই টার্মগুলো ওদিকে চলে যাবে, তবে x³ প্লাস 1/x³ ইজিক্যাল টু হবে, এদিকে ছিল কে কিউব থাকবে মাইনাস এই প্লাস পার্ট ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তবে এখানে 3 আর এর ভ্যালু ছিল কে, তার মানে 3k, এটা হয়ে যাবে অ্যান্সার। তার মানে কে কিউব মাইনাস 3k। একইভাবে যদি মাইনাসের পার্ট থাকে সেক্ষেত্রে এখানে যোগ হয়ে যাবে, বুঝতে পারলে। আবার যদি এক্স এর সাথে এবং 1/x এর সাথে সহগ যোগ থাকে সেক্ষেত্রে সেই সহগ কিন্তু এখানে গুণ আকারে থাকবে। এই যে সহগ পার্টগুলো আছে সেই সহগ পার্টগুলো 3ab পার্ট যখন হবে 3 ইন্টু এক্স ইন্টু 1/x পার্ট করেছিলাম সেখানে 3 ইন্টু ax হবে ইন্টু 1/bx হবে, তবে এক্স এক্স কাটবে কিন্তু a/b পার্ট কিন্তু থেকে যাবে, তার মানে এখানে কে কিউব মাইনাস 3k ইন্টু a/b এই টাইপের সহগ হয়ে যাবে, বুঝতে পারলে। আবার একইভাবে এক্ষেত্রে এখানে প্লাস হয়ে যাবে আর এখানে কে কিউব প্লাস 3k ইন্টু a/b হবে, বুঝতে পারলে। নেক্সট এই অঙ্কটি দেখো, আগের ফর্মুলা থেকে আমরা এটা করতে পারি, এটা সমান কে কিউব মাইনাস 3k, और এটা কে কিউব বলতে 5 কিউব মাইনাস 3 ইন্টু কে মানে 5 ইন্টু এখানে যেহেতু সহগ আছে 3 এর সাথে আরও একটি 3 গুণ হবে, বুঝতে পারলে। তার মানে এখানে 125 মাইনাস 5 9 45 ইজিক্যাল টু 80, অ্যান্সার হবে 80। নেক্সট অঙ্ক দেখো, এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস 1/a² দেওয়া আছে, এখানে a³ প্লাস 1/a³ চেয়েছে, তাহলে এখান থেকে আমাদের আগে a প্লাস 1/a এর ভ্যালু বের করে নিতে হবে। দুদিকে এইটার নিয়ার অ্যাবাউট স্কোয়ার রাশি দেখো, এটার নিয়ার অ্যাবাউট হবে 100, তাহলে এর সাথে 2 যোগ করো, একদিকেও 2 যোগ করো মানে 2 ইন্টু ab, তাহলে এদিকে আমরা লিখতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার হয়ে যাবে বাদিকে ইজিক্যাল টু, এদিকে হবে 100 আর দিকেও রুট, দুদিকে রুট করলে হবে a প্লাস 1/a ইজিক্যাল টু 10। আবার এখানে যেহেতু কিউব চেয়েছে তার মানে 10 কিউব মাইনাস 3 ইন্টু 10 ইজিক্যাল টু আসবে 970, অপশান সি, বুঝতে পারলে। এখানে 2 যোগ করলে 100 রুট করলে 10, আবার a প্লাস 1/a ইজিক্যাল টু যদি 10 হয় তবে a³ প্লাস 1/a³ ইজিক্যাল টু কে কিউব মাইনাস 3k ইজিক্যাল টু 10 কিউব করলে 1000 মাইনাস 3 10 30 বাদ দিলে 970। নেক্সট আরেকটি থিওরি দেখো, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইজিক্যাল টু a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র, মনে রাখতে হবে। এবার এই যে পরের পার্টটুকু, এই পার্ট থেকে হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করে আমরা এই পার্টটা এর আগে এনেছি, বুঝতে পারলে। এবার দেখো এখান থেকে আমরা দুটো কন্ডিশন অ্যাপ্লাই করব। ফার্স্ট কন্ডিশন, যদি এ বি ও সি এপিতে থাকে বা অ্যারিথমেটিক প্রোগ্রেসেশন বা সমান্তর প্রগতিতে থাকে সেক্ষেত্রে কি হবে, এই পার্ট থেকে আমরা বের করেছিলাম 3d² হবে। আবার দেখো যখন এই পার্টটা বের করব তখন মাঝের পার্ট, প্রথম পার্ট ধরেছিলাম a মাইনাস ডি, মিডল পার্ট ধরেছিলাম a, পরের পার্ট ধরেছিলাম a প্লাস ডি। তবে এই 3টি পার্ট এখানে যোগ আছে,
তবে এই তিনটি যোগ করলে আসবে দেখো 3a, ডি কাটবে। তার মানে এটা যেহেতু এখানে গুণ আছে, তবে এখান থেকে আমরা লিখতে পারি 3a ইন্টু 3d স্কোয়ার। এবার দেখো এই মাঝের পার্ট যে ভ্যালু, মাঝের পার্টকেই এ ধরেছিলাম আর প্রথম পার্টকে a মাইনাস ডি ধরেছিলাম। তার মানে এখানে আমরা a এর জায়গায় লিখব 3b ইন্টু 3d স্কোয়ার অর 9bd স্কোয়ার। b বলতে এখানে আমাদের যে মাঝের যে সংখ্যা সেটি, বুঝতে পারলে। আর d হলো এদের মধ্যেকার ডিফারেন্স, কমন ডিফারেন্স, বুঝতে পারলে। নেক্সট, এবার দ্বিতীয় কনসেপ্ট দেখো, যখন a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হবে তখন কী হবে? এই পার্ট যদি 0 হয় তখন এই পুরোটা 0। তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0। আর এই পার্ট যদি 0 হয় তবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc হবে, বুঝতে পারলে। আবার দেখো, যদি এই পার্ট সমান 0 হয় তাহলে এই পার্ট সমানও 0। আবার যদি এখানে বলে a প্লাস বি প্লাস সি নট ইজিক্যাল টু 0, তখন কী হবে? তখন অবশ্যই এই পার্ট সমান 0 হবে, তবে তখন a ইজিক্যাল টু বি হবে ইজিক্যাল টু সি হবে, বুঝতে পারলে। এটি গেল আরও একটি কন্ডিশন। নেক্সট, এবার একটা অঙ্ক দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 997 এখানে আছে, এখানে 3 ইন্টু 1000 আছে, মানে এর সাথে 3 গুণ 1000 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটা সমান আমরা আগে ফর্মুলা থেকে বের করলাম 9bd স্কোয়ার অর ইজিক্যাল টু 9 ইন্টু বি এর ভ্যালু 1000 ইন্টু ডি হলো এখানকার কমন ডিফারেন্স, দেখো এখানে 3 এখানে 3, তাহলে 3 স্কোয়ার। তার মানে এটা সমান আসবে 9 9 81, এরপরে 3টে শূন্য, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট এই কোয়েশ্চেনটি দেখো, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, দেখো মাইনাস দিয়ে। এবার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু কত? এবার দেখো এখানে a এবং b এই দুটোর ভ্যালু যোগ করলে সি এর ভ্যালুর সাথে সমান হচ্ছে, আবার এদিকে সিম্বল আলাদা আছে। তার মানে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু করলে আসবে, প্রথম দুটো পার্ট যোগ করলে 5.355, সি এর ভ্যালু মাইনাস 5.355, এটা কাটবে ইজিক্যাল টু 0, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0, অপশান এ রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট আরেকটি কোয়েশ্চেন দেখো, x ইজিক্যাল টু 332, y ইজিক্যাল টু 333, z ইজিক্যাল টু 335, তবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইজিক্যাল টু কত হবে? দেখো এই পার্ট সমান আমরা জানি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা। এবার এখানে দেখো কোনোটি কিন্তু এপিতে নেই, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বা সমান্তর প্রগতিতে নেই, কারণ এই প্রথম দুটোর গ্যাপ 1 ইউনিট, কিন্তু পরের দুটোর গ্যাপ আছে 2 ইউনিট, আলাদা। তবে এখানে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলে 332 প্লাস 333 প্লাস 335, আবার এখানে গ্যাপ আসবে প্রথমে 1 স্কোয়ার প্লাস এখানে 2 স্কোয়ার প্লাস এখানে আসবে এই দুটোর মধ্যে গ্যাপ 3 ইউনিট, তার মানে 3 স্কোয়ার। এবার তাহলে এখান থেকে আসবে এই দুটো যোগ, এই তিনটে যোগ করলে আসবে 1000 ইন্টু আগে হাফ ছিল ইন্টু এখান থেকে আসবে 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 13
আর এখানে 1 14, 2 দিয়ে কাটলে 7, 7000। অপশান বি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট আরেকটি কনসেপ্ট দেখো, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। দেন সেক্ষেত্রে কী হয়, এরকম 3টি রাশি বা যতগুলো রাশি হোক তাদের হোল স্কোয়ারের ফর্ম যদি আলাদা আলাদাভাবে যোগ করলে 0 হয়, তবে তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটির মান তাদের 0 হবে। তার মানে এক্স মাইনাস এ ইজ ইকাল টু 0, ওয়াই মাইনাস বি ইজ ইকাল টু 0, জেড মাইনাস সি ইজ ইকাল টু হবে 0। আর এখান থেকে এক্স ইজ ইকাল টু এ, ওয়াই ইজ ইকাল টু বি, জেড ইজ ইকাল টু সি, এরকম হবে। নেক্সট এই অঙ্কটি দেখো, এখানে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু 3, ওয়াই ইজ ইকাল টু 4, জেড ইজ ইকাল টু 5। और এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু করলে আসবে 4 3 7 5 12। অপশান ডি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।